ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআর। ইতিমধ্যেই আলু চাষিদের জন্য কিন্তু কড়া বার্তা, আলু চাষি ভাইদের বিরাট বড় পদক্ষেপ। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতেই পাচ্ছেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ছ্যাঁকা দেবে আলু। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিল যে 10 দিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের রাজ্যে আগে আলুর চাহিদা পূরণ করতে হবে, তারপরে বাইরে পাঠানো যাবে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু বিরাট বড় কড়াকড়ি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ বর্ডার থেকে পাস হচ্ছে না আলুর গাড়ি। তাই কিন্তু ব্যবসায়ীরা মাথায় হাত, ব্যবসায়ীদের কিন্তু মাথায় হাত। সেই উপলক্ষে কিন্তু ব্যবসা সমিতি থেকে কিন্তু কড়া নির্দেশিকা জারি করলো। সমস্ত স্টোরগুলো, কোল্ড স্টোরেজগুলো যেখানে আলু সংরক্ষণ করে রাখা হয় সারা বছরের জন্য, সেই কোল্ড স্টোরেজগুলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছে। কতদিন বন্ধ থাকবে চলুন দেখে নেওয়া যাক। বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, রবিবার থেকে কিন্তু রাজ্য জুড়ে টান পড়তে পারে আলুর যোগান। তো রবিবার আজকে থেকেই কিন্তু টান পড়তে পারে আলুর যোগান। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ীরা, যার জেরে কিন্তু আম জনতার মাথায় হাত। এবং ব্যবসায়ীদের অভিযোগ, যারা বয়কট করেছেন তাদের অভিযোগ যে আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে কিন্তু জেরবার তারা, এবং ভিন্ন রাজ্যে রপ্তানিতেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। ভিন্ন রাজ্যে বাইরের রাজ্যে যে পাঠাবে আলুটা আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে, সেখানেও কিন্তু বন্ধ করা আছে এবং বর্ডারে কিন্তু চেকিং চলছে। সেই ক্ষেত্রেই কিন্তু এসবের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ী সমিতি। গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু সপ্তমে চড়বে কিন্তু আলুর দাম, এবং রাজ্য সরকার একাধিক নির্দেশিকা জারি এবং কড়া পদক্ষেপের পরেও কিন্তু খুব বেশি লাভ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ ছিল যে রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন্ন রাজ্যে আলু রপ্তানি চলবে না। রপ্তানি বন্ধে কড়া নজর রাখতে কিন্তু বিভিন্ন সীমানায় কিন্তু কড়া পাহারা বসেছে, যা নিয়ে কিন্তু ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, যারা আলু ব্যবসা করেন তারা কিন্তু এই রাজ্যে বিক্রি করলে সেরকম একটা ভালো লাভ পায় না বা দাম পায় না, কিন্তু অন্য রাজ্যে বিক্রি করলে কিন্তু কিছুটা হলেও ব্যবসায়ীরা লাভ পায়। সেটাও কিন্তু বন্ধ করেছে। তাই কিন্তু আলুর দাম যাতে বৃদ্ধি করা হয় এবং বর্ডারেও যেন না ধরা হয় বা বাইরের রাজ্যে যেন পাঠানোর ব্যবস্থা করে, সেই জন্য কিন্তু তারা কিন্তু ব্যবসায়ী সমিতি থেকে কিন্তু আলু স্টোরগুলো কিন্তু বন্ধ করলো, চাবি তালা লাগালো কিন্তু তারা। দেখা যাক কবে আবার স্টোর খুলে। সমস্ত আপডেট আমরা এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের কত গাড়ি আলু আছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আমরা যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। কত গাড়ি আলু আছে, কত রিস্ক কেমন হবে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।